ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ তিন নেতা ঢাকায় নির্বাচন করার ঘটনা রাজধানীর রাজনৈতিক পরিমণ্ডলে নানা হিসেব নিকেশের জন্ম দিচ্ছে। দলগুলোও মরিয়া হয়ে শীর্ষ নেতাদের বিজয়ী করতে কৌশলী হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা ১১ আসন থেকে। নতুন প্রতীকে নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও এই আসনে দলের শীর্ষ নেতাকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। প্রচারণার কৌশল হিসেবে ভোট পেতে ভোটারদের কাছে নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে। সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করতেছি, আমরা অফলাইনে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। নাহিদ ইসলাম ভাই জনগণের কাছে যাচ্ছে, তার নির্বাচনী এলাকার। এখানে ধানের শীষ হোক বা অন্য কোনো মার্কার যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, নাহিদ ইসলাম নিজেই একটা কালের মহানায়ক। ঢাকা ১৫ আসনে লড়ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে তিনি আগেও নির্বাচন করায় দলটির নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বলে মনে করেন ১৫ আসনে জামায়াত আমিরের নির্বাচন সমন্বয়কারী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনী প্রচারণার কৌশল সাজাচ্ছে দলটি। জামায়াত সরকারে গেলে আমিরের কারণে ভোটাররা আলাদা গুরুত্ব পাবে বলে ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা করছেন কর্মীরা। ডাক্তার শফিকুর রহমান যেহেতু দলের প্রধান, তা সেই হিসাবে জামাত যদি পাওয়ার শেয়ার করে তিনি বড় একটি জায়গায় তিনি পৌঁছবেন, যাবেন, এটা মানুষের একটা প্রত্যাশা ইতিমধ্যে তৈরি হয়েছে। কিন্তু আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আবহাওয়ান জনসাধারণের কাছে যাওয়ার যতগুলো মেকানিজম আছে জামাতের, সবকটা মেকানিজম জামাত সেখানে ব্যবহার করেছে। প্রায় একই কৌশলে এগুচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় চ্যালেঞ্জ তৈরি হলেও দলের সর্বোচ্চ নেতাকে জয়ী করতে সকল ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্নের কথা জানায় ঢাকা ১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী। বিএনপি সরকারে গেলে এখানের ভোটাররা প্রধানমন্ত্রী পাবেন বলে প্রচারণার কৌশল নিচ্ছে দলটি। আমাদের চেয়ারম্যান তো এখানে প্রার্থী ছিল না, এখানে চেয়ারম্যান মানে পরবর্তী পর্যায়ে দল এবং জনগণের অনুরোধে তিনি এখানে প্রার্থী হয়েছেন। যদি বিএনপি জয়লাভ করে তাহলে অবশ্যই তারেক রহমান বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী হবে। তো সেই কারণে এলাকার তো সবাই অন্তত মনে করে যে আমি প্রধানমন্ত্রীকে একটা ভোট দিলাম। দলীয় প্রধানদের ঢাকা থেকে নির্বাচন করার বিষয়টিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দেখছেন রাজধানী কেন্দ্রিক দলগুলোর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। দলীয় প্রধানরা অন্যান্য প্রার্থীদের মতো একই পদ্ধতিতে প্রচারণা চালালে পরাজয়ের শঙ্কা থাকবে বলে মনে করছেন ডক্টর শিব্বির আহমদ। এই ক্যান্ডিডেটদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ভোটারদেরকে কনভিন্স করা যে আমি বিজয়ী হলে বাংলাদেশ ভালো থাকবে। এই কনফিডেন্সটা ভোটারদেরকে দিতে হবে। দলীয় প্রধান হয়েও হেরে গেল অন্য প্রার্থীর কাছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দলের জন্য ইভেন এটা একটা ইমেজ ক্রাইসিস, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল, যে শেখ হাসিনা অন্যান্য আসনে জিতেছে কিন্তু ঢাকার একটা আসনে হেরে গিয়েছে। বাস্তবতা হলো রাজধানীতে ভোটারদের মধ্যে বৈচিত্র্য থাকায় দলীয় প্রধানকে বিজয়ী করে আনা দলগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত কঠিন ও হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। বিভিন্ন জরিপে তারই আভাস পাওয়া যাচ্ছে এবং এসবকে বিবেচনা নিয়েই প্রধান তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ঢাকা থেকে জিতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর কারণ হিসাবে দলগুলো বলছে, নির্বাচন পরবর্তী সময়ে রাজধানী ঘিরে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক কৌশল নির্ধারণ করে, সেখানে এই দলের শীর্ষ নেতারা জিতে না আসতে পারলে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়বে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।